আজ আপনাদের দেখাবো ঈশ্বরচন্দ্র ঘোষের রেখে যাওয়া স্মৃতিচিহ্ন ও তার জীবন বৃত্তান্ত। ঈশ্বরচন্দ্র ঘোষ এক গরিব মায়ের ধনী ছেলে। 1858 সালের মে মাসে জন্মগ্রহণ করেন তিনি খরস্বতী গ্রামে। ঈশ্বরচন্দ্রের পিতার নাম চন্দ্রকিশোর ঘোষ, মাতা কালীতারা। চন্দ্রকিশোর সামান্য বেতনের কেরানি চাকরি করতেন গোয়ালবাড়ি গ্রামে কুণ্ডু পরিবারে। ঈশ্বরচন্দ্র ছিল দুই ভাই দুই বোন। ঈশ্বরচন্দ্র ছিল পরিবারের বড় ছেলে। চন্দ্রকিশোর 1868 সালে মারা যান, তখন ঈশ্বরচন্দ্রের বয়স 8 বছর 9 মাস। চন্দ্রকিশোরের মৃত্যুর পর কোনো এক সময় এক মেয়ে মারা যায়। 1871 সালে দ্বিতীয় কন্যা ও ছোট ছেলে মারা যায়। ঈশ্বরচন্দ্রের 10 বছর বয়সে তার জীবনের নিদারুণ দরিদ্রের আঘাত ছিল প্রখর। বুদ্ধি, মেধা, সততা এক পরিপূর্ণ বালক ছিল। দারিদ্রের কাছে হার মানেননি তিনি। কালীতারা ঈশ্বরচন্দ্রকে নিয়ে চরম দারিদ্রের মধ্যে পড়ে যায়। 5 বছর বয়স থেকে গ্রামের পাঠশালায় পড়াশোনা শুরু করে। পিতার মৃত্যুর পর লেখাপড়ার নানা অসুবিধা হয়। লোকমুখে শুনেছি কালীতারা বাড়ি বাড়ি ভিক্ষাও করেছেন। এ সময় তিনি ফরিদপুরে অবস্থান করেন, কিন্তু লেখাপড়ার কোনো সুব্যবস্থা হয় না। 1871 সালে এমভি উচ্চ প্রাথমিক পরীক্ষায় 2য় বিভাগে পাশ করেন তিনি, কিন্তু কোনো বৃত্তি পান না। বলা যায় ছাত্র জীবনে তেমন কোনো সাফল্য অর্জন করতে পারেননি তিনি। ঈশ্বরচন্দ্র ইচ্ছাশক্তি বিধাতা তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। এ সময় বন্ধু হয়ে আসে রামচরণ বসুর বাড়িতে লজিং ব্যবস্থা হয় বঙ্গেশ্বরী গ্রামে। এ সময় বঙ্গেশ্বরী গ্রামের মেয়ে শশীমুখীর প্রেমে পড়েন ঈশ্বরচন্দ্র। শশীমুখীর বাবা গদরনাথ মোটামুটি সচ্ছল লোক ছিলেন। গদরনাথের মেয়ের বিষয়ে জানতে পারে, কিন্তু কোনো বিরোধ না করে প্রেম সম্পর্ক মেনে নেয়, কারণ ঈশ্বরচন্দ্র মেধা, সততা, হ্যান্ডসাম দেখতে। তখনকার সময় বাল্য বিবাহের সর্বদা প্রচলন ছিল। 1873 সালে গঙ্গাধর ঈশ্বরচন্দ্রকে স্কুলে ভর্তি করে দেন ও থাকার ব্যবস্থা করে দেন ফরিদপুর শহরে। 1874 সালে শশীমুখীর সাথে বিবাহ হয় ঈশ্বরচন্দ্র। পাঠ্যজীবন ও কর্মজীবন অব্যাহত গতিতে অগ্রসর হতে থাকে। 1876 তিনি কলকাতা যান এবং অধ্যয়ন শুরু করেন। 1881 তিনি ইংরেজিতে উচ্চ স্থান লাভ করেন। 1882 তিনি কিছু কাজকর্ম শুরু করেন। মাঝে তিনি নিখিল ভারতের সভাপতি নির্বাচিত হন। চাকরি ব্যবসায় 2টি সাফল্য। তার অর্থের মূল উৎস 1894 সালে আবিষ্কৃত হয় শেয়ার বাজার ভারতবর্ষে। ঈশ্বরচন্দ্রকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। বিদ্যা ও মেধা তার সাফল্যের মূল কাঠি। ফরিদপুর শহর থেকে সাতর বাজার হয়ে 38 কিলোমিটার এবং মাগুরা শহর থেকে মোহাম্মদপুর হয়ে 35 কিলোমিটার খরস্বতী চন্দ্রকিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়। এটাই বাবু ঈশ্বরচন্দ্র ঘোষের জমিদার বাড়ি, যেটা হাই স্কুল হিসাবে পরিচিত সর্বজনের কাছে। ঈশ্বরচন্দ্রের পৈতৃক ভিটা খরস্বতী গ্রাম। এই পৈতৃক ভিটায় তিনি গৃহ নির্মাণ করে থাকতে চেয়েছিলেন। আমরা এখন খরস্বতী বাজার হয়ে বঙ্গবন্ধু কলেজের পাশ দিয়ে সোজা ঈশ্বরচন্দ্র বাবুর বাড়ির দিকে অগ্রসর হচ্ছি। পথে যেতে যেতে হাতের ডান দিকে ওনার কাছারি ঘর ছিল। এখানে খাজনা ট্যাক্স গ্রহণ করত জমিদারের। বাড়ির প্রধান ফটক, মেন গেট। গেটে যেতে যেতে মনে হলো ঈশ্বরচন্দ্র আমাকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছেন তার বাড়ি দেখার জন্য। লোহার গেট পেরিয়ে আমরা স্কুলের ভিতরে প্রবেশ করলাম। যেতে যেতে যে বাম পাশ দিয়ে সাজানো ফুলের বাগান ছিল, যে রাস্তার দুই পাশ দিয়ে একসময় পলাশ ফুল গাছ ছিল, আমরাও দেখেছি একসময়। নতুন ইমারত, এটা স্কুল ভবন। হাই স্কুল পরিত্যক্ত অবস্থায় আছে এখন। বাবু বাড়ির সামনে মন্দির এবং ঐতিহাসিক সেই মধুফুল গাছ। আমরা এখন বাবু ঈশ্বরচন্দ্র ঘোষের বাড়িতে প্রবেশ করব। বাড়িটা পুরো ঘুরিয়ে আপনাদের দেখাবো। আমার কাছে মনে হলো যেন দোতলা থেকে ঈশ্বরচন্দ্র আমাকে ডাকছে, এসো আমার বাড়ি দেখো।
কি অবস্থা, জর্জন্য হয়ে আছে আমার এই বাড়িটি। সেই 100 বছর আগের লাল রং এখনো ঝকঝক করছে। এটা ছিল বিশ্রামাগার। বাবু এখানে এসে বিশ্রাম করতেন এবং ডান পাশে পুকুরে স্নান করতেন। কোনো অতিথি আসলে এখানে প্রথম বাবু তাদেরকে আপ্যায়নের জন্য এখানে, অর্থাৎ গেস্ট রুম যাকে বলা হয়। আমরা যাচ্ছি একটা সুড়ঙ্গে। শুনেছি এখানে বাঘ রাখতো, আসলে বাঘ না, এখানে বিলাতি কুকুর রাখতো রাত্রে পুরো বাড়ি পাহারা দেওয়ার জন্য। ঈশানচন্দ্র বাংলাদেশে এসে ইমারত তৈরি করেন এবং প্রচুর জমি ক্রয় করেন। খরস্রোতী গ্রামে ও মোহাম্মদপুর উপজেলার চুরুলগাতি গ্রামে, এই দুই জায়গা দিয়ে তার প্রায় 2000 একর জমি ছিল। মোহাম্মদপুর উপজেলার চুরুলগাতি গ্রাম ছিল তার দাদার পৈতৃক ভিটা। সেখানে সে জমি ক্রয় করে এবং সেখানে লোকজনের দারিদ্র্য বিমোচন করেন। আমরা এখন বাবু ঈশানচন্দ্র ঘোষের ভিতর বাড়ির যে মেন সিঁড়ি দিয়ে আমরা দোতলায় যাব। কত সুন্দর কারুকার্য করা এই জমিদার বাড়ি, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এখানে পেছনে গোছানো সিঁড়ি ছিল, সিঁড়ির রেলিং গুলো কালের বিবর্তনে হারিয়ে গেছে। সেই সময় আধুনিক স্ট্রাকচার দিয়ে তৈরি এবং নকশার তৈরি এই বিল্ডিং এক অপূর্ব নিদর্শন। বাড়ির সামনেই মন্দির। তিনি কতটা ধর্মপ্রাণ ছিলেন যে ঘুম থেকে উঠেই তিনি মন্দিরকে দেখবেন। কালের বিবর্তনে আস্তে আস্তে সবকিছু ধ্বংসাবশেষের দিকে এগিয়ে যাচ্ছে। বিল্ডিং এর গায়ে গাছের জন্ম হয়েছে। এটা ছিল তার গোসলখানা এবং টয়লেট, এবং আধুনিক কালের মতোই ঝর্ণার ব্যবস্থা ছিল, পানি পাওয়ার ব্যবস্থা ছিল। বিল্ডিং এর কিছু ক্ষয় হয়েছে মানব সৃষ্টি এবং কিছু ক্ষয় হয়েছে কালের বিবর্তনে। গাছ জঙ্গলে ভরে গেছে। বিল্ডিং এর গায়ে অসংখ্য গাছের স্থাপনা দেখা যাচ্ছে। ঈশানচন্দ্র চাকুরি জীবনে ওই স্কুল থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয়, সনদ ও সম্মান সর্বদা অর্জন করেছেন। ঈশানচন্দ্রের 4 পুত্র ও 4 কন্যা সন্তান ছিল। 2 পুত্র অসুস্থে মারা যায়, বাকি থাকে 2 পুত্র, প্রফুল্লচন্দ্র ও অলুক্ষণ চন্দ্র। অনুকূল চন্দ্রের 2 পুত্র ছিল, হেমন্তচন্দ্র ও নারায়ণ চন্দ্র। ঈশানচন্দ্র জীবিত থাকা অবস্থায় অনুকূল চন্দ্র মারা যায়। প্রফুল্লচন্দ্র ছিল অধ্যাপক। এই প্রফুল্লচন্দ্রের 1 পুত্র ছিল, তার নাম জগদীশ চন্দ্র। জমিদার বাড়ি বাম পাশে দিঘি। আমি এই ইমারতে হাত দিয়ে ঈশানচন্দ্র আত্মাকে বললাম, আমি আপনার বাড়ি দেখেছি এবং সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছি। আমরা এখন 3 তলায় অবস্থান করছি।
বিল্ডিং এর ছাদে পানির ট্যাঙ্কি সেই আমলে তৈরি করা। আধুনিকতার ছোঁয়া ছিল এই বিল্ডিং এ। নিচ থেকে ডিজেল মেশিন দিয়ে পানি তুলতো ছাদে এবং সেই পানি তারা গোসল এবং অন্যান্য কাজে ব্যবহার করত। 100 বছর আগের পরিকল্পনা ভাবাই দুষ্কর। এই অজর গ্রামে এমন একটা বিল্ডিং তৈরি করেন ঈশানচন্দ্র ঘোষ। ঈশানচন্দ্র একজন বিদ্যা পাঠক ও ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। 100 বছর আগে যখন সবাই শহরমুখী, তখন ঈশানচন্দ্র নিজ পৈতৃক ভিটায় এই অজর পাড়াগাঁয়ে তার বাপ মায়ের স্মৃতি ধরে রাখার জন্য এই ইমারত তৈরি করেন। তিনি এখানে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি ভারতেই থেকে যান। দেওয়ালে অসংখ্য নামের চিহ্ন, কত না নাম, শরীফ, গোপাল, রায়হান, সেন, মাসুদ, অসংখ্য নাম। যারা স্কুল লেখাপড়া করেছে তারা এই চিহ্নগুলো রেখে গেছে। দেখেন সিঁড়িগুলোর কি অবস্থা, রডগুলো ভেঙে নিয়ে গেছে। একসময় হয়তো ইটগুলো খুলে খুলে নিয়ে যাবে লোকে। আমরা এখন বাবু বাড়ির পিছনের দিকে যাব। যেতে যেতে পাশে থাকতো ওনার কর্মচারীরা, বাড়ির রক্ষণাবেক্ষণ ও জমিদার দেখাশোনার লোকজন। সুপরিকল্পিতভাবে তৈরি করা এই জমিদার বাড়ি। বাড়ির পিছনে নতুন ভবন। এখান দিয়ে অসংখ্য ফলের গাছ ছিল, শুনেছি চন্দ্রের কাঠও ছিল। বর্তমান সময়ের আধুনিক বাড়িতে যে সুযোগ সুবিধা 100 বছর আগে ঈশানচন্দ্র ঘোষ সেই সুযোগ সুবিধাই তৈরি করেছিল এই বাড়ি। এই পানির কল দিয়ে ছাদে পানি তুলত ঈশানচন্দ্র ঘোষ। পরবর্তী ভিডিও বিস্তারিত বেলে পাথরের মন্দির, চন্দ্রকিশোর প্রাথমিক বিদ্যালয় ও কালীতারা চিকিৎসালয়। ভ্রমণ সঙ্গী ছিল আমার ছোট মেয়ে হাসেনা। ধন্যবাদ সাথে থাকার জন্য।